রকেস্টার নিয়ে নেগেটিভ প্রচার প্রচারণা চালাইতেছে, তারা আসলে একটা মহল, তারা কখনো সাকিব খানের ভালো চায় না। আমরা কোনো বাচ্চা প্রমাণকে টাইম দেয় না, পুরাই ফাড়ালাইছে। ইয়া হাবিবি কাইফা আলুকা আনতা কাইফা আলুকা, অসাম অ্যামেজিং সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও। কারণ বাজার হারাম ভিডিও কিছু বস্তি প্রমাণ আছে, এদেরকে 500-200 টাকা ধরা দিলে এরা এই সমস্ত সিনেমার বাজে কথা বলে। হাবিবি সাকিব খান, হাবিবি সাকিব খানের রকেস্টার রিলিজ দেওয়া উচিত। এই সিনেমার টিম মানে হরিণের টিমটা হলের মধ্যে রাইখাইরা হেরা কি দিছে, ওই যে ফার্মের মুরগি ছাইরা দিছে। তো এরকম ভাই সাকিব খান যখন এন্ট্রিটা লই বড় ভাই, আরে মাইয়ারা যে বল সিটি মারতাছে, হাততালি মারতাছে ভাই, কোন লেভেলের ভাই। আই লাভ মিরা। আরে ভাই অলরেডি সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে গা ভাই, এগুলার কোনো টাইম আছে? হ্যাঁ, দিস ইজ আগো রকস্টার সুপারস্টার ওয়ার্ল্ড ফেমাস বিখ্যাত সিঙ্গার। আমি একজনকে ভালোবাসি, মীরা নামে, অক্সিজেনে আমি না। আরে ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। ভাই আমি রকস্টার অলরেডি দেখে ফেলছি সকালের শোতে, মানে একদম অসাম অ্যামেজিং সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও। পুরাই ফাড়ালাইছে। ইয়া হাবিবি কাইফা আলুকা আনতা কাইফা আলুকা, মানে একদম অবস্থা খারাপ, বুঝেন নাই? মানে আমি এই মুভিটা দেখতে না দেখতেই মানে দুবাই থেকে আমার কয়েকটা ফ্রেন্ড ফোন দিয়ে বলছে, এ বাচ্চো সিনেমা কা কিয়া হাল হুয়া। মানে আমি বললাম যে বস তো বসই, আমাদের অ্যারাবিক কান্ট্রিতে হাবিবি সাকিব খান, হাবিবি সাকিব খানের রকেস্টার রিলিজ দেওয়া উচিত। আহবাব আহবাব সাকিব খান। তা আমি বললাম না, এটা অবশ্যই এটা যাওয়া উচিত এবং যাবে। ভাই রকস্টার মানে শুধু এটা বাংলাদেশ সিনেমা না ভাই, মেকিং এত সুন্দর ভাই। আমি তো লাইফে অনেক হলিউড মুভি দেখছি না, মনে করেন টাইটানিক বলেন, আজকে টাইটানিক মুভি কত বছর আগের ভাই, হ্যাঁ 90s এর, অথচ এখনো তো একেবারে মনে হয় 2 দিন আগে বানাইছে। ঠিক এই মুভিটাও আগামী 50 বছর পরে যদি হলে ছাড়া হয়, তারপরে মনে হবে কি 3 দিন আগে সিনেমাটা বানাইছে। মানে এত ক্যামেরার কাজ ক্লিয়ার, এত সুন্দর, আর ভিজুয়াল গ্রাফিক্স ও মাথা নষ্ট করা ভাই। বলিউডে আমি 2টা মুভি দেখছিলাম 2012 সালে আশিকি, যার ডিরেক্টর ছিল মোহিত সুরি, এবং 2025 সালে এসে দেখছি সাইয়ারা, যেটা ডিরেক্টর ছিল মোহিত সুরি। ভাই বলিউডের রোমান্টিক জগতের ডিরেক্টরের কিং যদি বলা হয়, সিনেমার কিং যদি বলা হয় রোমান্টিক সিনেমা, তাহলে মোহিত সুরির নামটা সবার আগে আসবে, যার লিস্টে অনেক 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 রোমান্টিক সিনেমা আছে। এমনকি ইমরান হাশমিকে নিয়ে একটা মুভি বানাইছে আওয়ার আপান। তো ভাই এই আওয়ার আপান বলেন, সাইয়ারা বলেন, আশিকি বলেন, এই 3টা মুভিকে আপনি অ্যাডজাস্ট করে করেন, প্রত্যেকটা মুভির কিন্তু গান এখনো নতুন, মুভি পুরানো হতে পারে কিন্তু গান সবগুলো নতুন। আর এই রকস্টারের ক্ষেত্রে পাইছে, কিন্তু সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এই সিনেমার টিম। এই সিনেমার টিম মানে হরিণের টিমটা হলের মধ্যে রাইখাইরা হেরা কি দিছে, ওই যে ফার্মের মুরগি ছাইরা দিছে। এরা যদি হরিণের টিমটা আগে ছাড়তো, তাহলে এতক্ষণ এই জায়গা মনে করেন ইতিহাস হয়ে যেত। এই যে দাঁড়ায় কথা বলতে, দাঁড়া কথা বলতে পারতাম না, এত পরিমাণ লোকটা বেড়ে যেত। আরে ভাই এত সুন্দর সুন্দর রোমান্টিক গান, এত সুন্দর সুন্দর কন্টেন্ট হেগলাই যায় না ভাই, যেগুলো দরকার ছিল। মালয়েশিয়ার মতো ভাই একটা মানে বরফের দেশে, আরে ভাই এটা কি দেখলাম, সাবলের পারফরমেন্স। যে সমস্ত পোলাপানিয়া কইছিল যে সাকিব খানের সাথে সাবলের চাই না, ওই সমস্ত পোলাপানিয়া বয়কট। আমি বললাম নেক্সট সাকিব খানের সাথে একটা না আর 50টা সিনেমার নায়িকা সাবলের নূর হোক, আমি এটা চাই। যে লেভেলে অ্যাক্টিং করতে পাই অন্য লেভেলে। আর সাবিনা নূরকে আমার কাছে মনে হচ্ছে একদম কিউট আর একদম কার্টুন টাইপের, মানে খুবই এত দেখতে জোশ লাগছে বলার বাইরে। আমরা তো সাইয়ারা দেখছি না, সাইয়ারা যে নায়িকারা ছিল অনিত পান্ডে, অনিত পাড্ডা, এটা যে অ্যাক্ট্রেসটা ছিল, তো এটা যে অ্যাক্ট্রেসটা ছিল এটাকে এখানে কিন্তু অনেক কিউট লাগছিল। তো সাবিলার যে এটাকে আসলে সাবিলা, আমি এটা আসলে কনফিউজ হয়ে গেছি। এত সুন্দর মেকআপ ডিজাইন, ফেস কাটিং একদম চেঞ্জ করা লাগছে। আর মেগাস্টার শাকিব খানের কথা কি বলবো ভাই, উনার তো প্রত্যেকটা লুক, প্রত্যেকটা কস্টিউমের প্রতি আমি ফিদা হয়ে গেছি ডাইরেক্ট। আর বস যখনই মানে এন্ট্রিটা হয় ভাই, আমরা এই সার্কেস সিনেমা দেখছি না যাওয়ার নাম তো শুনায়া বিক্রম রাথোর, তো এরকম ভাই শাকিব খান যখন এন্ট্রিটা লই বড় ভাই, আরে মাইয়ারা যে বল সিটি মারতাছে, হাততালি মারতাছে ভাই, অন্য লেভেলের ভাই। এটা আমি কি দেখলাম, মানে আমার পাশে একটা মাইয়ারাও মানে কয়েকটা লাফালা ভাই করতেছে, চিল্লাইতেছে, এই লেভেলের অ্যাক্টিং। আর এই সিনেমাতে সবথেকে বড় কথা হচ্ছে শাকিব খানের অ্যাটিটিউড, অ্যাক্টিং স্কিল, এক্সপ্রেশন, অ্যাক্টিং এর সবকিছুই ভাই ভালো ছিল, ওভারঅল সব ভালো ছিল। আর গান টোটাল মানে 11টা, যার মধ্যে মানে 2টা রিলিজ হয়েছে, এখনো 9টা গান বাকি আছে। पिक्चर अभी बाकी है, ट्रेलर अभी देखा है, पिक्चर अभी बाकी है। हे मीरा, I love you.
I love Mira forever and ever. Forever and ever. মানুষ যেমন নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে না, মীরা নামের অক্সিজেনেও আমি বাঁচি। মীরা নামের অক্সিজেন না পেলেও আমিও বাঁচবো না। মীরা, she is only me. She is only my baby. Personal matter. মুভির মধ্যে এমন একটা সিন ছিল ভাই, এই সিনটার কথা আমি বলে দেই। শাকিব খানের সবচাইতে মানে বেস্ট এই ফ্রেমটা ছিল মালয়েশিয়ার মতো একটা মানে বাংলো বাড়িতে, মানে উনাকে অনেকগুলো সাংবাদিক বিরক্ত করে, তো উনি দুটা কুকুর আছে না, কুকুরটা নিয়ে যে বলে এভাবে যায় ভাই, কুকুরটা সারা মাত্র অবস্থা খারাপ ভাই, সে যে মানে হাসিটা মারছে এরকম। ভাই এই লেভেলের অ্যাক্টিংটা ভালো ছিল আর কি। আর হচ্ছে গা সাকিব খানের আরো অনেক ডায়লগ আছে এরকম, তুমি তো আমার কোনোদিন মা হইতে পারো নাই বাবা, তুমি তো সবসময় বিজনেস 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 ফোকাস। রাইট, আসছো তুমি আমারে আবার অধিকার দেখাইতে। Fuck! Man, fuck! এইবারটা ডায়লগ ছিল। সাকিব খান ভাইয়াকে আমরা রক গ্যাংস্টারে দেখছি অনেকবার, এমনকি লাক্সারি যে সিনেমাগুলো ছিল সেগুলো তো দেখছি, কোনো আশায় বাকি নাই, শুধু একটা আশায় বাকি আসলো, সেটা সিঙ্গারের চরিত্রে, যেটা আমাদের পূরণ করছে। আর এই যে লুকের যে বিষয়টা বললেন যে আসলে এই ধরনের লুকগুলো বাংলাদেশে খাবে কিনা, আরে ভাই অলরেডি সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে গা ভাই, মানে মাইয়া মানুষের দিয়ে আমি খালি ওনার লুকের প্রশংসা করতেছে, ওনার কস্টিউমের প্রশংসা করতেছে। আমি সেদিকে বসুন্ধরায় গেছি, 4-5টা মাইয়া এসে মানে ওনারা ফ্রেন্ড সার্কেলে একটা যা বলতেছে যে আঙ্কেল এই যে সাকিব ভাই যে শার্টটা পরছে এই শার্টটা কি এখানে পাওয়া যাবে? না না, এটা তো ইকো থেকে নিয়ে আসতে হবে। আঙ্কেল এই যে সাকিব ভাই যে প্যান্টটা পরছে সিরাফাড়া, এই প্যান্টটা কি এখানে পাওয়া যাবে? না, এটা তো লন্ডন থেকে নিয়ে আসতে হবে, ভাই আমেরিকা যেতে হবে। ভাই কি বলেন ভাই, মাইয়ারা যেখানে ফিদা হয়ে গেছে গা, আর আমরা পুরারা তো আরো ভাই, মানে ওনার কস্টিউমের দিকে ভাই, আর যা লুক ছিল ভাই একদম ফ্রেশ। আর সাকিব খানকে ফ্রেশ লুকে দেখতে ভীষণ ভালো লাগতেছে। এর আগে আমি একটা মুভিতে দেখছিলাম, যেমন 2016 সালে শিকারি মুভিতে একদম ফ্রেশ লুক, তো এখানেও এরকম ফ্রেশ লুক বাট ডিফারেন্ট, ভালো লাগছে ভাই। আর যারা বলছে যে যারা আসলে রকেস্টার নিয়ে নেগেটিভ প্রচারণা চালাইতেছে, তারা আসলে একটা মহল, তারা কখনো সাকিব খানের ভালো চায় না। কারণ বাজার ফারাম ভিডিওর কিছু বস্তি প্রমাণ আছে, এদেরকে 500-200 টাকা ধরা দিলে এরা এই সমস্ত সিনেমার বাজে কথা বলে। কারণ আমি যদি কারণ বাজার বস্তি দিকা 10-12টা প্রমাণ আনি, সবাই যদি 1000 করে দেয়, 10 জনের 10,000 টাকাও যদি দেয়, এরা দিয়ে আমারই প্রশংসা করবো। এই হালার পত্র আছে এগুলার কোনো টাইম আছে? আমরা কোনো বাচ্চা প্রমাণের টাইম দেয় না, আমাদের কাছে কোনো বাচ্চা প্রমাণের টাইম নাই, বুঝেন নাই? আমাদের সাথে যদি কথা বলতে চান, আমাদের সাথে মোকাবিলা করতে চান, আসেন ফেস টু ফেস কথা বলবো। আপনার সিনেমা ভালো লাগে নাই ভাই, রকিশা ভালো আসতে ভাই, মানলাম রকিশা ভালো নেই, কি ভালো লাগে? একটা সিনেমার কিছু ভালো লাগবে না, হয়তো 50% ভালো না লাগতে পারে, 80% ভালো না লাগতে পারে, হয়তো 20% ভালো না লাগতে পারে, বা ধরেন 90% ভালো লাগলে 10% ভালো লাগে, একটু হলেও তো ভালো লাগবে। এরা তো উত্তরই দিতে পারো না, আবার জিজ্ঞাসা সিনেমা তো দেখছি একটা ডায়লগ দিত না। এরা আসলে যারা রকিস্টার নিয়ে নেগেটিভ প্রচারণা করতেছে, তারা আসলে সাকিব খানের সিনেমা দেখতে আসে নাই, তারা সবসময় এইসব সিনেমা দেখে মিয়া খলিফা আর সানি নলে, ওরা এইসব সিনেমা দেখে অভ্যস্ত, তো ওরা রকিস্টার মর্ম বুঝবে কিভাবে?